কিয়ামতের মাঠে জাহান্নাম যখন চিৎকার করবে, সূরা মুলকের মধ্যে পড়বে, চিৎকার করবে জাহান্নাম। সূরা মুলকে আছে না, চিৎকার করে ফেটে পড়বে। ওই সময় সমস্ত নবী হাঁটুতে বসে যাবে। আদম আলাইহিস সালাম হাঁটুতে বসে ইয়া নাফসি, নবী মুসা, নবী ঈসা, নবী দাউদ, সুলাইমান, ইসমাঈল, ইসহাক, যত নবী আছেন সবাই হাঁটুর ঘরে বসে যাবেন। ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। শুধু একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর আদর্শ বাদ দিয়ে যদি আমি অন্যের আদর্শ ফলো করি, কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কখনো সম্ভব। এই জন্যই শোনেন, এই জন্যই আমাদের নবী নিজেই এই উম্মতের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন। সূরা ফুরকানের মধ্যে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাকে বলা হবে, হে মুহাম্মদ তোমার উম্মতের এই অবস্থা কেন হলো? তিনি বলবেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার কওম আমার রেখে যাওয়া কোরআনকে পরিত্যাগ করেছিল। আমরা তাই বলছিলাম, বাসার বাসায় কোরআন আছে, খুলে দেখে কেউ? হ্যাঁ, 40-এর দিন দেখে, কুলখালির দিন দেখে, বছরের দিন দেখে, তাই না? সারা বছর পড়তে খুব কম মানুষই কোরআন পড়তে জানে, জানেন? এর মধ্যে এখন খুব কম মানুষই কোরআন পড়তে জানে। এমন অনেক যুব সমাজ আছে এর মধ্যে উম্মত মুহাম্মাদীর কোরআনটা চোখেও দেখেনি কখনো। খুব কম মানুষ এর মধ্যে কোরআন অর্থ বোঝে। অনেক হাফেজে কোরআন আছে যারা কোরআন অর্থ বোঝে না। খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়, 1% 2% হবে না, যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। এরপরে আলাদা করে মাদ্রাসা খুলতে হয়েছে যেখানে কোরআন পড়ানো হয়। এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেনি, করেছে। কোরআনের বিধিবিধানগুলো পরিত্যাগ করেনি। খুব কম মানুষ আছে এই উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব কম মানুষ এই উম্মতে যাকাত দেয়, খুবই কম মানুষ এই উম্মতে আছে যারা হালাল খায়, জিনা থেকে দূরে আছে, মাদক থেকে দূরে আছে, কমই মানুষ আছে। এই জন্যই নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 73টা দল হবে উম্মতের, একটা জান্নাতে যাবে, বাকি 72টা জাহান্নামে যাবে। এই জন্যই 1999 মানুষ জাহান্নামে যাবে। সতর্ক হয়ে যান, আমরা কোরআনকে যেন পরিত্যাগ না করি। এই 3টার উত্তর কি হলো? তাওহীদে থাকবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। 2 নম্বর, দিনকে পরিপূর্ণভাবে পালন করবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। 3 নম্বর, নবীর আদর্শ মেনে চলবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। তারপরে 5-এ যান, এখানে গিয়ে আপনাকে করা হবে সারা জীবন কিভাবে কাটিয়েছে। ওই যে উত্তর দিলাম, প্রত্যেকটা দিন যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা যদি ধরে রাখতে পারেন বছর, মাসের পর মাস, বছরের পর বছর, আপনার সারা জীবন তো ইবাদত, তাই না? তোমার সহজ হবে, হে আল্লাহ আমি সারা জীবন তোমার নবীর আদর্শে চলেছি। সহজ। যৌবন কোন কাজে ব্যয় করেছো? এখনকার এই ভোগ বিলাসিতা ত্যাগ করে, এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, গার্লফ্রেন্ড, পণ, হাবিজাবি, মাদক ছেড়ে দিয়ে এখন যদি যুব সমাজ তওবা করে ফিরে আসে, এখন থেকে দিনের পড়াশোনা করে, কোরআন পড়তে শেখে, আরবি ভাষা শেখে, কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস পড়ে, দিনের মেহনত করে, আলেম ওলামার সোহবতে থাকে, দিনের কল্যাণে কিছু করে, যৌবনটাকে আল্লাহর পথে কাজে লাগায়, এরা উত্তর দিতে পারবে না? পারবে যে আমি আমার যৌবনটা আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি। কত মুসলিম কন্টিনেন্ট আছে যে কন্টিনেন্টে ইসলাম ঢুকেছে যুবকদের তলোয়ারের মাধ্যমে। এই মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ যুবক ছিলেন। হ্যাঁ, ওই সময়কার সিচুয়েশন এমন ছিল, ইসলামিক গভর্নমেন্ট ছিল। এখন আবার বের হয়ে যায় না তলোয়ার নিয়ে। এই কথা শুনে যে আবু তালেব তলোয়ারের কথা বলেছে, এখন সিচুয়েশন সেটা নয়। তাদের ইমারত ছিল, খেলাফা ছিল, ইসলামিক হুকুমত ছিল, সেখান থেকে রাষ্ট্রপ্রধান ফোর্স পাঠিয়েছিলেন। এখন আপনাকে কে বাধা দেয়? এখন আপনি বড়জোর কোথায় যেতে পারেন, বড়জোর আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে প্রবাসী হতে পারেন। এখন বড়জোর দেখা যাবে যে বিশ্বের পরাশক্তিগুলো একটা ভেজাল বানিয়ে দিয়েছে, সেই ভেজালের মধ্যে আপনাকে ফোর্স হিসেবে পাঠানো হয়েছে। আপনি চলে গেলেন ওদের দ্বন্দ্ব মেটাতে। যাই হোক,
এই যৌবনকালে যারা আল্লাহ ইবাদত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিবেন। এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে? যুবকদের হাতে ইসলামের বিজয় লেখা আছে। এই জামানার যুব সমাজ এবং তার পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের সোনালী দিন তারা দেখে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে সমস্ত পাপ থেকে তওবা করে আজকেই দিনের পরে ফিরে আসতে হবে। যুবক যুবতী সবাইকে বলছি, একজন যুবক যেমন একটা কমিউনিটির জন্য যথেষ্ট, একজন যুবতী মাও কিন্তু দেখবেন একটা জাতির ভবিষ্যৎ গড়ে দিবে। একটা যুবতী মা যদি এখন মেয়ে যদি তওবা করে মা হয়, পরবর্তীতে মুমিনা হয়, মুসলিমা হয়, সালেহা হয়, তার গর্ভ থেকে যদি একটা আহমদ বিন হাম্বল বের হয়, একটা আবু হানিফা বের হয়, একটা যেমন শাফি বের হয়, একটা তারিক বিন জিয়াদ বের হয়, আগামী দিন দেখবেন যে ওই মানুষরাই এই সমাজ পরিবর্তন করে ফেলেছেন। তো আমরা ওদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য তওবা করার নসিহত করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জিজ্ঞেস করা হবে কোন পথে অর্থ উপার্জন করেছো? আজকে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আত্মসাৎ করছি, পরোয়া করছি না। কোন পথে খরচ করেছো? যা ইচ্ছা তাই খরচ করছি। বাড়ি করে রেখেছেন সিলেটে, থাকার লোক নাই, আপনি পড়ে আছেন ওইখানে। লন্ডন বানিয়ে রেখেছেন, জায়গাটাকে লন্ডন বানিয়ে রেখেছেন, পড়ে আছেন ওইখানে। কিছু কথা বলি, মূল খারাপ করেন না। যেখানে আপনি সোনালী ভবিষ্যৎ খুঁজছেন ওর পতন খুব সামনে। যে সভ্যতাটাকে আপনি সিভিলাইজড মনে করছেন, আপনার জীবন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, হ্যাঁ আপনি সিকিউরড, দেশ তো ভালো না, দেশের জনগণ ভালো না, আপনি আপনার প্রতিভাগুলো ওখানে বিকিয়ে দিচ্ছেন, মনে করছেন এটা সাস্টেইন করবে। শুনে রাখেন, এই বিশ্বের ভবিষ্যৎ এমন দিকে যাচ্ছে যে পশ্চিমা সভ্যতা বলে কোনো সভ্যতার অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা সবচেয়ে অন্ধ এবং সবচেয়ে বোকা শ্রেণীর মানুষ যারা ওখানে স্থায়ী বাস করেছে। আমার কাছে তারা সবচেয়ে অন্ধ মানুষ, কারণ তারা দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, এক চোখ হওয়া। এটা সিকিউর লাইফ নয়, আপনি ধ্বংসের দিকে গিয়েছেন। সেখানে ইসলামিক পরিবেশ নেই, ইসলামিক অনুশাসন নেই, সেখানে জালেম কুফফারদের দৌলত আছে, এবং যারা ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে মুসলিম কিলিংস করছে ওদের ওখানে আপনি শান্তি খুঁজছেন। আপনার প্রতিভাগুলো দেশকে দেওয়া যেত না? দেশকে দিয়ে প্রতিভা দিয়ে এগিয়ে নিয়ে যায় না? প্রয়োজনে খাতিরে গিয়েছি, ঠিক আছে, ফিরে আসেন। এনাফ, একটা বিষয়ের জন্য গিয়েছেন, অর্জন হয়েছে, চলে আসেন। নিজের প্রতিভা দেশকে দেন, দেশের কল্যাণে কিছু করেন, কোনো প্রজেক্ট লঞ্চ করেন, কিছু করেন, ক্রিয়েটিভ কিছু করেন। সমাজ যদি পরিবর্তনের চেষ্টা আপনি না করেন, আর যদি শুধু দোষ দিয়ে যান সমাজটা ভালো না, দেশটা ভালো না, দুর্নীতিতে ভরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, তো এর পিছনে তো আমিও দেয়। আমি তো এটাকে দূর করার কোনো প্রচেষ্টা চালালাম না। আর যেখানে আপনি রঙিন স্বপ্ন দেখছেন ওই সভ্যতাটা সামনে ধ্বংস হয়ে যাবে। দেখে নিয়ে নসিহত থাকবে, ওখানে নিজের চিরস্থায়ী আবাস করতে যায় না, এটা ভুল ডিসিশন হচ্ছে। কোন পথে উপার্জন করেছেন, উপার্জনের কথা বলতে গিয়ে দিকে আসলাম। প্রত্যেকটা ক্ষেত্রে উপার্জনের খেয়াল রাখতে হবে যে আমি হালাল নিচ্ছি কিনা, হারাম থেকে দূরে আছি কিনা। হালাল খান, অল্প খান, অল্পে দুষ্ট থাকেন, আল্লাহ পাক আপনাকে অল্প আমল নাজাত দিয়ে দিবেন। অল্প এনাফ নাজাত দিয়ে দিবেন। দেখেন বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃষ্ণগায়ের মানুষ, দরিদ্র মানুষ, আল্লাহ পাক তাকে কাবার ঘরের উপরে উঠে আযান দেওয়ার সৌভাগ্য দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মিশকাতেন, আল্লাহ পাক রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। তাফসীরকারদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীরকার তিনি, সবচেয়ে বড়। আল্লাহর হাতে রিজিক, হালালে থাকেন, আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। কিয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে, আপনার মৌত হবে না আপনার চালের দানা বাকি না থাকলে। আসমান জমির সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন। একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় দিবেন না। এক ঢোক পানি না খেয়ে, যেটা পৃথিবীতে আছে না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে। অস্থির হচ্ছেন কেন? হারামে যাচ্ছেন কেন? সুদ খাচ্ছেন কেন? ঘুষ নিচ্ছেন কেন? দুর্নীতি কেন করছেন? রিজিক আল্লাহর হাতে, আল্লাহ দিবে আপনাকে। এগুলো তো নিজের জন্য করছেন, পরিবারের জন্য করছেন, আগামী প্রজন্মের জন্য করছেন। শোনেন, আপনি মারা যান, 3টা দিন সময় লাগবে না আপনাকে ভুলে যেতে।
আপনি মারা যান, কবর চলে যান, যাদের জন্য সারা জীবন ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আপনি সুদ খেয়েছেন, আত্মসাৎ করেছেন, যাদের জন্যই করেছেন, নিজের এবং যাদের জন্য, এরা আপনাকে 3 দিনের বেশি মনে রাখবে না। মারা যাওয়ার সাথে সাথেই আপনার দলিল আদি জমি জমা ব্যাংক ব্যালেন্স নিয়ে কারাকারি শুরু করে দেবে। আল্লাহকে চিনলেন না আপনি, হারামে যায় না, আল্লাহর রাস্তায় হারামে যায়। কোন পথে ব্যয় করেছো? এই যে অপব্যয়, 10টা বাড়ি বানিয়ে রেখেছেন, দেশে নাই বিদেশে পড়ে আছেন, অপব্যয়। এই টাকাটা আপনি সমাজে করে দেবেন, উপযোগী কাজে লাগাতে পারতেন। প্রচুর অপব্যয় করি আমরা কিন্তু অপব্যয় করা জানি। অজুর পানি থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত অপব্যয় করতে থাকি। অজু করবেন, দেখবেন 10 জনের পানি দিয়ে 1 জন অজু করবে। জানি মানে যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি। অজুরও পানির লিমিট আছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানিতে অজু করেছেন। এবং এই না যে সেখানে পানির স্বল্পতা ছিল এই জন্য, এমনকি তিনি বলেছেন এই যে ঝর্ণার ধারেও যদি অজু করো, তারপর অজুর পানি থেকে খেয়াল রাখতে অপচয় করা যাবে না। অজুর পানি থেকে শুরু করে একদম সমাজ থেকে শুরু করে বিশ্ব রাষ্ট্র সব জায়গায় যান, অপচয় 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 প্রচুর। আর দেখবেন জনগণ বুঝেই হয়, আমরাও মাশাআল্লাহ সেরকমই জানি। একটা জিনিস করে দিয়েছে রাষ্ট্র, দেখবেন ওটা মূল্য আমরা বুঝবো না। সুন্দর রাস্তা করে দিয়েছে, সুন্দর সেতু করে দিয়েছে, দেখবেন সরকারি মাল দলিয়া মেডাল তার নষ্ট করতে দেয়, কিছু কোনো সমস্যা নেই। অথচ এটা আমাদের সম্পদ, আমাদের আমানত। এই রাস্তা রক্ষা করবে তা আমার, আমি জনগণ। গভর্নমেন্ট একটা জিনিস করে দিয়েছে, এটা রক্ষা করার দায়িত্ব আমার। তো যদি আমি মনে করি যে সরকারের টাকা যায় যাক, আমি নষ্ট করবো, তো সমস্যা কি? এটা খেয়ালত, এটা আমাদের খেয়ালত হলো। তারাও যেমন করে আমরাও করি। দেখবেন উপর থেকে একটা হাতি আসে, হাতিটা আস্তে 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 মাসি হয়ে গেছে। হাতির কান, ডাল, মাথা, পা এগুলো আটকামটা কেমন খেতে 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 একটা মাসি পাবে। আর যেটা পাবেন সেটা জনগণ দেখবেন যে যাচ্ছে তাই ব্যবহার করে শেষ করে ফেলবে। জনগণও খেয়াল করি, উপরের খেয়াল করি। আল্লাহ পাক এভাবেই দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ভালো হব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ঈমান আমল আকীদার সংস্কার করব না, ভালো হব না, আপনি ভালো নেতৃত্ব আশা করতে পারেন না। এগুলো মহাকাশ থেকে পড়েনি, আমাদের মধ্যে থেকেই গজিয়েছে। এখানকার মানুষদের মধ্যেই যদি একজনকে নেতা নির্বাচন করে, সে এখান থেকেই হবে, সে আসমান থেকে টপ পাবে না। এই মানুষগুলো ভালো না হলে এটাও ভালো হবে না। মানুষকে ভালো করতে শেখেন, মানুষের আকীদা আমলকে সংস্কার করেন। শুধুমাত্র সমালোচনা করে সবকিছু হয় না। আমি কি দিচ্ছি রাষ্ট্রকে? আমি আমার জ্ঞান দিয়ে, আমার মেধা দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কি করলাম আজ পর্যন্ত? কিছুই করিনি। সমালোচনা করে যাচ্ছে, এটা ভালো না, এটা ভালো না, এটা। আর কেউ কেউ তো থাকবোই না দেশে, ভাই বাইরে থাকবো, দেশটাই পৌঁছে গেছে। করে আপনি ভালো দেশে এসে দেশকে ভালো করছেন না কেন? সব দিকে সমস্যা, আমাদের মানসিক সমস্যা। আমাদের মায়া নাই, মহব্বত নাই আমাদের প্রতি। আল্লাহ পাক মাশাআল্লাহ বরকতময় একটা জায়গা দিয়েছেন আমাদেরকে। আপনি যা চান এখানে পাবেন। এটা এমন একটা জায়গা আমাদের। আপনি যদি শ্রম দেন, মেধা দেন, আমানত দায়িত্ব থাকে, দুর্নীতিটা না থাকে, সবাই সবার মেধার মূল্যায়ন পায়, দেখবেন বাংলাদেশ আগামী দিন সুপার পাওয়ার হবে। সম্ভব ছিল বা সম্ভব এখনো আছে, যদি তরুণরা দায়িত্ব হাতে নিতে পারে। আল্লাহ পাক যোগ্য নেতৃত্ব নিয়ে আসুক এবং যারা আছে সবাই যারা হেদায়েত করুক। আমি কোনো দলের মানুষ না, আমি আমার আবেগ থেকে অ্যাজ এ সিভিলিয়ান কথাগুলো বলছি যে আল্লাহ পাক যেন যোগ্য মানুষদেরকে দিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল কাঠামো করে দেন, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো ঘুষ, কোনো সুদ, কোনো জেনা, কোনো ব্যভিচার। একটা সুকুনের পরিবেশ থাকবে, সবাই সবার প্রতিবার মূল্য পাবে, মাজলুম হবে না, জালেম পার পেয়ে যাবে না, মাজলুমের আর কাঁদতে হবে না। এমন একটা পরিবেশ আল্লাহ যেন তৈরি করে দেন। আল্লাহ যেন যারা আছে ওদের হাত শক্তিশালী করে দেন এবং ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ চাইলে সব করতে পারেন, আল্লাহ চাইলে মানুষের মন খুলে দিতে পারেন। আল্লাহ চাইলে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষকে হেদায়েত দিয়ে নিয়ে এসে তার দিয়ে আল্লাহ ইসলামের খেদমত করতে পারে। ভুড়ি ভুড়ি প্রমাণ আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের এগেইনস্টে যুদ্ধ করেছেন, পরে মুসলিম হয়ে তিনি ইসলামের পক্ষে 100 যুদ্ধ করেছেন।
আল্লাহ পারেন। তাই আমরা হেদায়েতের দোয়া করবো সবসময়। সমালোচনা সংস্কৃতি বাদ দেয়, হেদায়েতের দোয়া করে সুপরামর্শ দিতে পারি, পরিস্থিতি বোঝাতে পারি, হেদায়েতের দোয়া করতে পারি। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চান্ত এই জাতির তাকদীরে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যদি আমরা ইমানদার হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আপস মিল মহব্বত রাখি, বিভক্ত না হই, ইখতিলাফ না করি, ঐক্যবদ্ধ থাকি, যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি, পরবর্তী পরিবর্তন করতে পারি, মেয়েদেরকে পর্দা আনতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল একটা কোরআনের সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।